আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোট্ট একটি গল্প শোনাবো। এক বয়স্ক লোকের। লোকটার বয়স প্রায় 70-80 বছরের মতন হবে। তো লোকটা তার পরিবারের সবার সাথেই অনেক চিড়চিড়াভাবে কথাবার্তা বলতো, মানে অনেক রাগী মেজাজে ছিল এক কথায়। তো হঠাৎ করে একদিন সে অসুস্থ হয়ে গেল এবং তার এই মেজাজটা হঠাৎ করে চেঞ্জ করে ফেললো। তার মেয়ে এসে বলল যে, বাবা, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, কিছু টাকা পয়সা লাগবে। তো বললো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। গাড়ি ঠিক করার আগ পর্যন্ত যে চাকরি করতেছো, যে তোমার যে স্যালারি আসবে, সেই স্যালারির টাকা থেকে তুমি গাড়ি ঠিক করাই নিও। স্যালারি পাওয়ার আগ পর্যন্ত বাসে করে, অটোতে করে, যেভাবে যাওয়ার তুমি যাও। তার ওয়াইফ আসলো। এখানে থেকে অনেক বোরিং লাগতেছে, কিছুদিনের জন্য শ্বশুর বাড়িতে, তার তার বাবা বাড়িতে বেড়াইতে যাবে। সে অনেক বিনয়ের সাথে বললো, আচ্ছা ঠিক আছে, যাও, নিজের খরচ নিজে দেখে নিও। বোনের ফোন আসলো কিছুদিন পরে। বোন বলল, শ্বশুরবাড়িতে এরকম বনিবনত হইতেছে না, তো আমি চলে আসতেছি, কি বলো? বললো, আচ্ছা ঠিক আছে, আসো, নিজের খরচ নিজে দেখে নিও। ছেলে আসলো। টেস্টের রেজাল্ট এত বেশি ভালো করে নাই। তো বাবা বলল যে, রেজাল্ট বেশি ভালো করো নাই, আগামীবার দেখো, যদি পাশ করতে পারো ভালো, যদি ফেল করো তাহলে ওই বছরের যে পড়ার ফিস, যে প্রাইভেটের ফিস, ওটা তুমি দেখে নিও। তো সবার সাথে এরকম বিনয়ভাবে সমাধান দিতে লাগলো। তো সবাই হঠাৎ করে বলল যে, বাবা এত চিড়চিড়া মেজাজে ছিল, এত উগ্রভাবে কথাবার্তা বলতো, হঠাৎ করে সে কিভাবে চেঞ্জ হয়ে গেল। তো তারা সিদ্ধান্ত নিল যে আমরা এক সময় ডিনারের পরে সবাই বসে বাবাকে জিজ্ঞেস করবো। তো একদিন ডিনার শেষ করে সবাই এক জায়গায় বসলো। তো সবাই জিজ্ঞেস করলো যে, আপনার ব্যবহার আচারবিধি এত চেঞ্জ হয়ে গেল কিভাবে? আগে তো অনেক রুট ব্যবহার করতেন আমাদের সাথে। তো উনি বলল, বৃদ্ধ লোকটা বলল যে, এক সময় তোমাদের জন্য অনেক চিন্তা হইতো, 2 ঘন্টা 3 ঘন্টা তোমাদের চিন্তায় কাটায় দিতাম। অনেক সময় রাত্রে ঘুম হইতো না, এই চিন্তা করতে করতে পুরো রাত জায়গা থাকতাম। তো এখন তোমরা সবাই বড় হইছো, নিজের বুঝ তোমরা নিজেরা বুঝতে পারো, এখন আর ওই টেনশনটা নাই। তোমরা যা করবা ওইটার ফল তোমরা পাবা। তো চিন্তা, আমি যে এত চিন্তা করছি, এই চিন্তা করে করে না আমি তোমাদের ব্যবহার, আচার বিধি, তোমাদের কিছু চেঞ্জ করতে পারবো না। তো আমি এত চিন্তা করব কেন? যে পরে ওনারা বলল যে, আপনি মানে কার প্রবচনে পড়ছেন, কে আপনাকে এরকম বুদ্ধি দিছে? তো পরে বললো যে, না, এটা বুদ্ধি না, এটা আমি বই পড়তে পড়তে, তো অনেক জায়গাতেই দেখছি এরকম, যে চিন্তা করে তো কোনো লাভ নাই, যাদের চিন্তা তাদেরই করতে দাও। তো এটা আমি বই পড়ে অনেক বই পুস্তকে পড়েছি, এখন সেটার আমল করতেছি। যে আমার চিন্তা করার কারণে তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে না, তোমাদের আচারবিধি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি যে চিন্তা করবো, চিন্তা করার কারণে আমার যে ভিতরে যে আমার হার্ট সমস্যা হবে, আমার ভিতরে সব পার্টস সব দুর্বল হয়ে যাবে। তো আমার চিন্তা করার কারণে তোমরা সব সুখে থাকবা, কিন্তু তোমাদের সকলকে নিয়ে চিন্তা করলে পরে আমি আমার নিজেকে দিনে দিনে শেষ করে দেব। আমি যতটা পরিশ্রম করে ক্লান্ত না হই, ততটা তার থেকে বেশি ক্লান্ত হই তোমাদের জন্য চিন্তা করে। আমি তোমাদেরকে সবসময় তোমাদের ভালোর জন্য কোনো পরামর্শ দিতে পারবো। যদি সেটা আমল করো তাহলে তোমাদের ভালো হবে, যদি সেটা আমল না করো তাহলে সেটা কর্মফল তোমাদেরই ভোগ করতে হবে। এখন তোমাদের সবাইকে তোমাদের উপরে ছেড়ে দিয়েছি, ভালো মন্দ তোমরা জানো, কি করবা না করবা সেটা তোমাদের ব্যাপার। আমি চিন্তা ছেড়ে দিয়েছি। তো এরকম আমাদেরও হয় যে আমরা অ্যাকচুয়ালি ফ্যামিলির জন্য অনেক টেনশন করতে করতে আমরা যে কাজ করি এর থেকে বেশি আমরা টেনশন করে হই। যদি কাউকে বদলানোই না যায় তাহলে সেই টেনশন করে তাকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না। তো এই জন্যই যার যার চিন্তা তার তার ওপর ছেড়ে দিলে পরে নিজের উপরের থেকে কিছুটা টেনশন কমবে। তো সবসময়ের মতন একটা কথা বলবো যে, করে দেখাও কিছু এমন যা পুরো দুনিয়া করতে চায়, তুমি করেছো যেমন।